ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। যোগিন মায়ের দৃষ্টিতে শ্রী শ্রী মা, যোগিন মা বলছেন যোগিন মার সঙ্গে মায়ের সম্পর্ক, যোগিন মা যেরমভাবে মাকে দেখেছেন ভাবস্থ অবস্থায়, ধ্যানস্থ অবস্থায়, কাজকর্ম করা অবস্থায়, সেই কথাই যোগিন মা বলছেন। সেই যোগিন মার কথা থেকে আজকে মায়ের কথা পাঠ করছি। মা বলতেন, যোগিন আর গোলাপ হলো আমার জয়া বিজয়া, ওরা আমার দুই সখী। তাই দুই সখীর মধ্যে থেকে আজকে এক সখীর সঙ্গে মায়ের প্রথম দেখা হওয়া, কথাবার্তা, মার ঘর গৃহস্থালির কাজ, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। আর মার ধ্যানস্থ হওয়া, ভাবস্থ হওয়ার কথা। যোগিন মা একদিন বলেছিলেন, মা তোমার নাকি ভাব হয় না? যোগিন মা বলছেন, প্রথম যেদিন দক্ষিণেশ্বরে আসি শ্রী শ্রী ঠাকুরের কাছে, সেদিন কিছু খেয়ে আসিনি। ঠাকুর শুনে বললেন, আহা যোগেন, তুমি কিছু খেয়ে আসনি বাছা, নহবতে যাও, সেখানে তোমাদের মা আছে। গেলুম নহবতখানায়, সেখানে রামের মা আরও অনেক মহিলা ভক্ত ছিল। তারা মাকে বললেন যে যোগিন আজকে কিছু খেয়ে আসেনি। শুনেই মা তাড়াতাড়ি করে ভাত, রুটি, তরকারি যা ছিল আমাকে বেড়ে যত্ন করে খাওয়ালেন। ওই প্রথম মায়ের সঙ্গে দেখা, প্রথম দেখা হওয়াতেই মার সঙ্গে আমার ভাব হয়ে গেল। পরে যেদিন মা রামলাল দাদার বিয়ের জন্য দেশে যাবেন, সেদিন আবার আমি দক্ষিণেশ্বরে গেছি। মা থাকবে না, মনটাও বিশেষ একটা ভালো নেই, মার সঙ্গে একবার দেখা করে আসি। সেদিন একটা মনে মনে ইচ্ছা ছিল যে ঠাকুরকে মাকে একসঙ্গে একবার দর্শন করব। মা ঠাকুরকে প্রণাম করতে আসলেন। নহবতের উত্তরের বারান্দায় ঠাকুর দাঁড়িয়েছেন। মা ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পায়ের ধুলো নিলেন। মা তারপর নৌকায় উঠে গঙ্গা পার হয়ে যাত্রা করলেন কামারপুকুরের উদ্দেশ্যে। তারপর মার নৌকা রওনা হলে আমি খুব কাঁদছি। মা নহবতখানায় যেখানে বসে ধ্যান করতেন, পশ্চিমের বারান্দায়, আমি ওখানে বসেই কাঁদছি। ঠাকুর পশ্চিম দিক থেকে আসছেন তার ঘরের দিকে। আমার কান্নার আওয়াজ ঠাকুর শুনতে পেয়ে আমাকে ডেকে পাঠালেন। বললেন, যোগিন, তোমার খুব কষ্ট হচ্ছে তোমার মা চলে গেছে বলে? আমি বললুম, হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। তা ঠাকুর আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দক্ষিণেশ্বরে এতদিন যাবৎ যা সাধনা করেছেন সেই সব গল্প শোনাচ্ছেন। 1.5 বছর পরে মা যখন দক্ষিণেশ্বরে আসলেন, ঠাকুর তখন বলছেন মাকে, ওই যে ডাগর ডাগর চোখের মেয়েটি আসে না তোমার কাছে, ও তোমাকে খুব ভালোবাসে। যেদিন তুমি চলে গিয়েছিলে ও সেদিন খুব কাঁদছিল। মা বললেন, হ্যাঁ, ওর নাম যোগেন। তারপরে আমি 7 দিন পর পর দক্ষিণেশ্বরে যেতুম। মা আমার সঙ্গে সব কথাবার্তা বলতেন এবং পরামর্শ নিতেন। আমি মার চুল বেঁধে দিতুম। মা আমার চুল বাঁধা খুব পছন্দ করতেন, সহজে খুলতে চাইতেন না। বলতেন, যোগেন আসুক, ও খুলবে। আমি 7 দিন পর পর ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতুম। আর যখন যেতুম তখন শিব পূজার জন্য বেলপাতা নিয়ে আসতুম। সেই বেলপাতা শুকিয়ে গেলেও আমি ফেলতাম না, সেই বেলপাতা দিয়েই পূজা করতুম। একদিন মা আমাকে জিজ্ঞাসা করল, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পূজা করো কি?
আমি চমকে উঠলাম, জিজ্ঞাসা করলাম, মা তুমি কেমন করে জানলে আমি শুকনো বেলপাতায় পূজা করি? মা বললেন, আজ সকালে নহবতে যখন ধ্যান করছি তখন দেখলাম তুমি বলে থেমে গেলেন মা, মানে তুমি আমায় শুকনো বেলপাতা দিয়ে পূজা করছো আমি দেখেছি। যোগিন মা সত্যি মাকে শুকনো বেলপাতা দিয়ে পূজা করছেন, আর যাকে পূজা করছেন তিনি হচ্ছেন শিবের শক্তি, আর তিনি সেটি ধরে ফেলেছেন। যোগিন মা তো অবাক। মা বলল, আমি ধ্যান করার সময় দেখেছিলুম যে তুমি আমাকে শুকনো বেলপাতা দিচ্ছ, বলে মা তাকে জড়িয়ে ধরলেন। তারপরে নহবতখানার ঘরে মা বসে পান সাজছেন। মাকে প্রশ্ন করলুম, মা দেখি কটা পান বেশ ভালো করে লবঙ্গ দিয়ে সাজলেন, আর কটা এমনি চুন সুপারি দিয়ে। আমি মাকে প্রশ্ন করলুম, মা তুমি কটা পান খুব ভালোভাবে সাজলে, আর কটা শুধু লবঙ্গ দিয়ে সাজলে? মা বলল, যে কটি ভালোভাবে সেজেছি সে কটি ঠাকুরের কাছে যে ভক্তরা আসবে তাদের জন্য, আর যে কটি এমনি চুন সুপারি দিয়ে সাজলুম সে কটি ঠাকুরের জন্য, কারণ ঠাকুর তো আমার ঘরের লোক, আর যারা আসবে তাদেরকে আমার আপ্যায়ন করতে হবে। যোগিন মা তারপরে বলছেন, দেখতুম মার একটুকু বিশ্রাম হতো না। ভক্তদের জন্য 3-3.5 সের আটার রুটি করছেন, তারপর ঘন করে দুধ জাল দিয়ে দিচ্ছেন ঠাকুরের জন্য, কারণ ঠাকুর সরলা দুধ খেতে খুব ভালোবাসে। তারপরে মা বলছেন, যোগিন বুঝলে, যখন ছেলেরা থাকে না তখন ঠাকুরকে তেল মাখাতে যাই, ছেলেরা থাকলে তো আমি যেতে পারি না। এর মধ্যে গোলাপ মা একদিন এসেছেন। ঠাকুর তাকে বলছেন, গোলাপ তুমি আমার ভাতের থালাটা নিয়ে এসো তো। মা বলছেন, ওই আমার ঠাকুরের ঘরে যাওয়া বন্ধ হলো। তারপরে সন্ধ্যের সময় একটু যেতুম ঠাকুরের ঘরে, তখন দেখি রাত্রি 10টা পর্যন্ত গোলাপ বসে ঠাকুরের সঙ্গে গল্প করছে, তাও যেতে পারি না ঠাকুরের কাছে। এই বলে যোগিন মা বলছেন, তারপরে আমি একদিন দক্ষিণেশ্বরে গেছি। মা আমাকে বলছেন, মা যোগিন তুমি একটু ঠাকুরকে প্রশ্ন করো তো, আমার কেন ভাব হয় না? যোগিন মা বলছেন, মার প্রথম প্রথম ভাব হতো না, কিংবা হলেও বোঝা যেত না যে মার ভাব হচ্ছে। একদিন সকালে ঠাকুরের ঘরে কেউ নেই দেখে ঠাকুরকে প্রণাম করে মার কথা বলতে যাব যে মার ভাব হচ্ছে না, দেখি ঠাকুরের মুখটা গম্ভীর। আমি কিছু বলার সাহস পেলাম না। তাড়াতাড়ি দৌড়ে নহবতখানার ঘরে নেমে এসে মাকে সেই কথা বলতে যাব যে মা ঠাকুরের সঙ্গে আমি কথা বলতে পারিনি, ঠাকুর দেখলাম গম্ভীর হয়ে রয়েছে। মা দেখলাম পুজোয় বসেছে। কিছুক্ষণ পরে মা হঠাৎ হেসে উঠলেন। আবার কিছুক্ষণ পরে দেখলাম খুব জোরে জোরে মা কাঁদছেন। তারপরে দেখলাম মা হঠাৎ করে সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি ভাঙার পরে আমি মাকে প্রশ্ন করলাম, কি মা তুমি নাকি বলো তোমার ভাব হয় না, এই তো তোমার ভাব হলো। মা কথাটি শুনে হাসলেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদা।